চাল 5 কেজি, তেল 2 লিটার, ডাল 2 কেজি এবং বিশেষ বরাদ্দ হিসাবে শুধু ঢাকা এই অঞ্চলের জন্য আমরা চিনি দিচ্ছি 1 কেজি। এই 4টি পণ্য একটি প্যাকেজের মূল্য 540 টাকা। এই উদ্বোধন কার্যে উপস্থিত আছেন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব মহোদয়, উপস্থিত আছেন টিসিবির চেয়ারম্যান সহ টিসিবির কর্মকর্তা, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, আর বিশেষ করে যারা আপনাদের ক্যামেরার পিছনে যারা সুবিধাভোগী আছেন তাদেরকে আমি এই প্রচণ্ড গরমের মধ্যে ওনারা এখানে এসেছেন এই পণ্যগুলি নিতে। তো আমরা আমাদের এই পণ্যের কার্যক্রমটা আপনারা জানেন যে প্রতি মাসেই আমাদের চেষ্টা থাকে যে যত তাড়াতাড়ি যেন আমরা পণ্যটা সুবিধাভোগীর হাতে তুলে দিতে পারি। এই জন্য একেবারে প্রথম কর্মদিবস জুন মাসে সেই দিনই শুরু করতে পেরেছে টিসিবি। সেই জন্য আমি টিসিবির চেয়ারম্যান সহ টিসিবির যারা কর্মকর্তা আছেন যারা নিরলসভাবে 1 কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, আসলে এই কর্মযজ্ঞটা কিন্তু অনেক বড়। তার কারণ এক একটা জিনিস এক এক জায়গা থেকে সংগ্রহ করতে হয় এবং সেইটা ডিলারদের কাছে পৌঁছে এবং ডিলারদের হাত থেকে সুবিধাভোগীর হাতে পৌঁছে দিতে হয়। তো এই কর্মযজ্ঞটা অনেক ব্যাপক। তো আমি এই মাসে বছরের শেষ অর্থ বছরের শেষ মাস, এই মাসে আমরা 2রা জুন শুরু করতে পেরে আমি নিজেও খুব আস্থাবোধ করছি যে আমরা আগামী বছরে অর্থ বছরে জুলাই মাসেও আমরা সময় মতো আমরা পণ্যটা সরবরাহ করতে পারবো। বিশেষ করে এই সামনে আমাদের যে কোরবানির ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আমরা জেলা পর্যায়ে ডিসির মাধ্যমে, উপজেলা পর্যায়ে ইউনোদের মাধ্যমে, তদারকির মাধ্যমে আমরা এই উদ্যোগটা সাধারণত নিয়ে থাকি এবং বাজার মনিটরিংটাও কিন্তু আমরা তাদের মাধ্যমেই, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যে ভোক্তা অধিদপ্তর আছে তাদের মাধ্যমেও আমরা বাজার মনিটরিংটাও কিন্তু আমরা সারা বাংলাদেশের ডিসি এবং ইউনোদের মাধ্যমেই করে থাকি। তো বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, গরম, আপনারাও কষ্ট করে সংবাদ সংগ্রহের জন্য এখানে এসেছেন এবং আমি যেটা আপনাদের বিশেষ করে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতে চাই যে আপনারা যেভাবে প্রচার করছেন এটা কিন্তু একটা পজিটিভ মানুষের মধ্যে একটা আস্থার তৈরি করছে। 1 কোটি পরিবার যখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পায়, এটা কিন্তু প্রকারান্তে এই চিনি, ডাল, চাল এবং তেলের বাজারে চাহিদাটা কিছুটা হলেও পূরণ করে। সো একই সাথে আমরা যেমন কিছুটা সাবসিডাইজ মূল্যে এই 4টি পণ্য দিচ্ছি, অন্যভাবে আপনারা যদি চিন্তা করেন তাহলে ওই 1 কোটি পরিবারের যে চাহিদা, বাজারে যে চাপ, অনেক সময় আপনারা এটা নিয়ে আপনাদের কথা বলেন যে বাজারে যে সাপ্লাই, সেই সাপ্লাইটার মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্যের এই চাপগুলাও আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণের চেষ্টা করি। সো একটা প্রজেক্টের মধ্যে উদ্দেশ্য 2টা এখানে সফল হচ্ছে। সো আমি মনে করি যে এটা আপনারা একটু প্রচার করবেন যে আমরা শুধু ইয়ের মাধ্যমে না, সুবিধাভোগী পরিবারই সুবিধা পাচ্ছে না। এই সুবিধাভোগী পরিবার যখন ডাল, চিনি, তেল এবং চালের চাহিদাটাও কিন্তু কমে যাবে, বাজারে দ্রব্যমূল্যের চাপটা কম থাকবে। তো আমরা চেষ্টা করতেছি যে সাশ্রয়ী মূল্যে, আমি এর আগেও নির্দেশ দিয়েছি ডিলারদেরকে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, বিশেষ করে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, উনি আমার একজন সহকর্মী, তো ওনার মাধ্যমে আমরা চিঠি দিয়েছি যে আমরা আর এই অস্থায়ীভাবে এই টিসিবির পণ্যটা দিতে চাই না। আমরা আশা করি আগামী অর্থ বছর থেকেই আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে টিসিবির মাধ্যমে। আমরাও এই ডিলারদেরকে অনুরোধ করব যে আপনারা এই আগামী অর্থ বছর থেকে আমরা যেন স্থায়ী দোকানে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। আমাদের কার্যক্রম শুরু হয়েছে, টিসিবি এই ব্যাপারে কার্যক্রম করছে। আমরা আশা করি যে এই কার্যক্রমটা যদি আমরা পরিচালনা করতে পারি তখন এটা খুব সহজে দ্রব্যগুলি সুবিধাভোগীর মধ্যে যাবে। আগামী অর্থ বছরে আমাদের পরিকল্পনা আছে যে আমরা চেষ্টা করব যে একটা হলো যে স্থায়ী দোকানে এই ব্যবস্থাটা করার, দ্বিতীয় হলো টিসিবির একটা বাফার স্টক তৈরি করার, যাতে
বিভিন্ন সময়ে আমাদের দেখা যায় যে বাজারে সাপ্লাইয়ের সরবরাহের মাঝে মাঝে একটু ক্রাইসিস তৈরি হয়, দেখা যায় যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী থাকে। তো আমরা ওই দ্রব্যমূল্যের দামটাকে যেন নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই জন্য আমরা আমাদের যে বাফার স্টক থাকবে সেইখানে যেন আমরা সাপ্লাই করতে পারি। আপনারা জানেন যে আমরা বিকল্পভাবে এই যে টিসিবির যে সংগ্রহ, এটা আমরা রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরও কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি, যাতে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বাংলাদেশে টিসিবির মাধ্যমে নিয়ে আসতে পারি এবং ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। আমরা যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। এটা সত্য যে সারা পৃথিবীতে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে আরম্ভ করে গাজা ইসরায়েলের যে টেনশন, রেড সি যে ক্রাইসিস, এতে আন্তর্জাতিকভাবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সাপ্লাই চেনে অনেক ইন্টারাপশন হয়। বিশেষ করে জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে, যার ফলে কিন্তু পরিবহন খরচা বাড়াতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরেও একটা চাপ আছে। তো আল্লাহর অশেষ রহমত, এবারও আমাদের খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান এবং চাল সংগ্রহ করতেছে। আমরা আশা করি যে আমাদের ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। আপনারা এটাও হয়তো যদি খোঁজ খবর নেন, যেহেতু আপনারা মিডিয়ার মানুষ, আন্তর্জাতিক বাজারে চালের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশীয় উৎপাদনের কারণে, সরকারের এই কৃষি বান্ধব উদ্যোগের কারণে আমরা বিপুল পরিমাণে সহযোগিতা কৃষকদের দেই সারের মাধ্যমে। সার আমরা আমদানি করে খুব অল্প মূল্যে আমরা সার দিই, যার ফলে কিন্তু আমরা খাদ্যে, বিশেষ করে চালে আমরা একেবারে শতভাগ এরপর গত সিজনেও আমাদের কোনো চাল আমদানি করা লাগে নাই। তারপরেও আমরা চাল আমদানিটা উন্মুক্ত করে রেখেছি, যাতে কোনো বাজারের ব্যবস্থাপনায় আমাদের কোনো ত্রুটি না থাকে। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের টিসিবির কর্মকর্তাদের। এই মাসে যেমন 2 তারিখে প্রতি মাসেই যেন প্রথম সপ্তাহের মধ্যে আমরা টিসিবির পণ্যটা আমাদের ডিলারের মাধ্যমে ভোক্তার কাছে আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে। এবং সেই সাথে এই আমরা যেটা বললাম যে পার্মানেন্ট যে আমাদের দোকানগুলি আমরা ডিলার হিসাবে দিব, তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে অনুমতি দেয়, তাহলে অনেক পণ্য আমরা ন্যায্য মূল্যে মধ্যবিত্তের জন্য এই দোকানগুলিতে, আগে যেমন কসকোর দোকান ছিল সেই রকম আমরা আবার টিসিবিকে অ্যাক্টিভেট করতে চাই। এবং টিসিবি সেই দায়িত্বটা পালন করতে পারলে আমাদের যে এই দ্রব্যমূল্যের যে একটা চাপ থাকে এবং বিশেষ করে ঊর্ধ্বগতি থাকে বিভিন্ন সময়ে, সেটা নিয়ন্ত্রণে আমরা সফল হব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। এবং আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জুন মাসের, অর্থবছরের শেষ মাস জুন মাসের টিসিবি 1 কোটি পরিবারকে আমরা যে সাবসিডাইজ মূল্যে যে খাদ্যের সহযোগিতা দিচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসের, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি।